নামাজ পড়ছেন, দিনভর রাখছেন রোজা। এরই মাঝে গ্রামের বাড়ির গাছগাছালির ছায়ায় দেবদেবীর সাজে ছৌ শিল্পীদের দিচ্ছেন তালিম। নিজেও সাজছেন কৃষ্ণ, সাথে নিজের পুত্রকেও দিচ্ছেন তালিম। এক কথায় দিনভর রোজা রেখে সন্ধ্যায় নামাজ পড়ে কখনো কৃষ্ণ, কখনো শিব বা কখনো দুর্গা ছৌ নাচের আসর জমাচ্ছেন জঙ্গলমহলের ছৌ শিল্পী গিয়াসউদ্দিন আনসারী। ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে চলছে লড়াই। তখন জঙ্গলমহলের পলমা গ্রামের গিয়াসউদ্দিন আনসারী কৃষ্ণ সেজে করছেন ছৌ নাচের লড়াই। হ্যাঁ, জঙ্গলমহল পুরুলিয়ার পলমা গ্রামের ছৌ শিল্পী গিয়াসউদ্দিন আনসারী আজ সম্প্রীতির মডেল। তিনি এই রমজান মাসে রোজা রেখেছেন, সারাদিন উপবাস থাকেন, আবার দিনভর তালিম দেন ছৌ শিল্পীদের, আবার সন্ধ্যায় কৃষ্ণ সেজে ছৌ নাচের আসর জমান। গিয়াসউদ্দিন আনসারী একটাই কথা, আগে কর্ম তারপর ধর্ম, শিল্পীর আবার জাত কোথায়। আর এই বার্তায় দিচ্ছেন পলমা গ্রামের ছৌ শিল্পী গিয়াসউদ্দিন আনসারী। 12 বছর বয়স থেকে এইভাবেই দেবদেবীর সাজে করে আসছেন ছৌ নাচ। 1996 সালে 14 বছর বয়সে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত ছৌ নৃত্যের জন্য পেয়েছেন কেন্দ্র সরকারের বৃত্তি। গিয়াসউদ্দিন আনসারী জানান, ছৌ নাচ মানেই দেবদেবীর সাজ। এই দেবদেবীর সাজে ছৌ নাচ তার ঠাকুরদা, বাবা সকলেই করে এসেছেন, তিনিও করছেন। এতে ধর্মের ভেদাভেদ নেই, আগে কর্ম পরে ধর্ম। শিল্পীদের আবার জাত কোথায়। তো রোজার টাইম, রোজা, রমজান, উপবাস, সবাই আজকে কৃষ্ণ সাজে। হ্যাঁ, এই তো ছৌ নাচের দলকে কি আর শেখাচ্ছেন? সেটা শেখালেন? হ্যাঁ, আমি শেখাচ্ছি। আজকে কি শেখালেন? আমি হয়তো ওই যে শিব, দুর্গা, যে রাজা, মানে ছৌর যে আঙ্গিগুলা সবই। হ্যাঁ, আপনাকে তো দেখুন ছৌ নাচ হিন্দুদের দেবদেবী নিয়ে হয় না, না, ওটা ভুল বলি। আজকে তো কৃষ্ণ সাজা আপনাকে দেখলাম। হিন্দু দেবদেবী ওটা তো আমারও অধিকার আছে। আমার মুসলিম ধর্মটা কি আপনাদের অধিকার নাই? তাহলে এটা সঙ্গীত বিদ্যা, সঙ্গীত কাজ, এটা একটা সংস্কৃত, পুরুলিয়ার গর্ব ছৌ নাচ। মূলত যার জন্যে আমি পুরুলিয়ার গর্বের জন্য আমি ছৌ নাচও করছি, আবার করব। আমি কোনো জাত পাতের কোনো ইয়া নাই, ধর্মর কোনো ইয়া নাই। আমার নাচের সময় নাচের কাজ, ধর্মের সময় ধর্ম কাজ। এখন এই যে রোজা রমজানের দিন চলছে, আমি অবশ্যই ধর্ম করছি। আর এই যে আজকে এখানে নাচ করা হলো, তাইলে এখন আমি কৃষ্ণ সেজে আসি, একটু পরে আবার সেই গিয়াসউদ্দিন আনসারী হয়ে যাব। এটা তো অভিনয়, মূলত অভিনয়। এটা হোক, চর্চা হোক গা, না সমস্যা আনাচে কানাচে শুনি। আমাকে স্পটে আজ পর্যন্ত কেউ চার্জ করে না। আগে অনেকেই ছিল, কিন্তু এখন যাক একটা নাম সুনাম ধন্য যখন উঠে গেছে, তখন আমার কাস্টেরই এখন সবাই বলছে যে না, এটা খুব ভালো জিনিস। কোথায় কোথায় গেছেন এখন? আমি আমাদের তো রাজ্যে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, আবার ঝাড়খণ্ড গেছি, উড়িষ্যা গেছি, বিহার গেছি। এখন তো ধরুন এই যে রোজা চলছে, উপবাস থাকেন, তারপর তো সন্ধ্যা ছৌ নাচ করতে যেতে হয়। হ্যাঁ, এই যে রোজা ইয়ে করার পরে ধরুন আজকেই যে আমরা রাত্রিবেলাতে চলে যাব, রাত্রি পুরা রাত ভোর নাচ করবো, আবার সেই ভোর 4টার সময় সেহরি করবো রোজা রাখার জন্য। জঙ্গলমহল পুরুলিয়ার বড়াবাজার ব্লকের প্রান্তিক গ্রাম পলমা। গ্রামের কৃষিজীবী পরিবার থেকে ছৌ নাচে প্রথম নাম লেখান গিয়াসউদ্দিনের ঠাকুরদা হাজারি আনসারী। সেই পথে হেঁটেছেন তার ছেলে জুমের উদ্দিন। এখন গিয়াসউদ্দিনের সঙ্গে তালিম নেন তার ছেলে কাইফ উদ্দিনও। গিয়াসউদ্দিন এখন ছৌ দলের ওস্তাদ। তৈরি করেছেন পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি। দলে রয়েছেন 30 জন সদস্য, তার মধ্যে 22 জন সদস্যই হিন্দু, মুসলিম জনা আটেক। যদিও তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাবার এই কর্মযজ্ঞে সামিল পুত্র কাইফ উদ্দিন। তিনিও গর্বের সাথে জানান, পূর্বপুরুষদের দেখানো ছৌ নাচের পথেই তিনিও হাঁটবেন, চালিয়ে যাবেন ছৌ নৃত্য। তোমার বাবা তো বিখ্যাত ছৌ শিল্পী গিয়াসউদ্দিন, কেমন লাগে বাবার সাথে ছৌ নাচ করতে? ভালো লাগে। আচ্ছা, এই যে এখন তো রমজান চলছে, রোজা রেখেছো, কি বলবে বিষয়টা নিয়ে? উপবাস থাকার পরে ছৌ নাচ করছেন, তোমার বাবা কি বলবে? ওটা দেখো, আগে আমাদের যখন করেছি আমরা, তখন তো আমাকে করতেই হবে। কি আগে কর্ম করবো, তারপর ধর্ম করবো। তোমাদের দাদু বাবা সবাই তো ছৌ নাচ সবাই করেছি। তুমি কি চলছে, রমজান চলছে এবং সারাদিন উপোস থাকে, তারপর আবার ছৌ নাচের আসরও করে, শিব দুর্গা কীর্তি, গণেশ নাটক, এটা কেমন লাগে? ভালো লাগে। তুমিও তো করো? হ্যাঁ, আমি করি। অনেক সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুমি এই ছৌ নাচ চালিয়ে যাবে? আমিও চালিয়ে যাবো।
এই তোমাদের সঙ্গে বন্ধু বান্ধব হিন্দু মুসলিম তোমরা মিলেমিশে ছৌ নাচের চল সবাই মিলেমিশে করবো। আচ্ছা, মিলেমিশে করে চলেছো? হ্যাঁ মিলেমিশে করছি আর করবো। তোমার বাসায় তালিম নিচ্ছ বাবার কাছে? বাবার কাছে তালিম। ছোট থেকে কত ছোট থেকে তুমি শিখছো তাহলে? ও মোটামুটি 15-16। গিয়াসউদ্দিনের হাতে তৈরি পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য দলের ম্যানেজার নারায়ণ চন্দ্র মাহাতো বলেন, নিজের ধর্ম বজায় রেখে রোজা রমজান করেও পুরুলিয়ার সংস্কৃতি ধরে রেখেছেন। ছৌ নাচ করতে গিয়ে কোথায় মসজিদ কোথায় নামাজ পড়বেন সব রকম ব্যবস্থা করে সব রকম সহযোগিতা করে থাকি। ইনি যেভাবে আমাদের এই পুরুলিয়ার ছৌ নাচটাকে মানে বজায় রেখেছেন, রোজা রমজান সমস্ত কিছু নিজের ধর্মটা রাখেও, তাতে আমরা এরকে হেল্প ভালোভাবেই করি। যদি উনি কোথাও রোজা রাখেন, কোথাও নামাজ পড়তে যান, তার ব্যবস্থা আমরা খেয়াল রাখি। ঈদ বকরিদের সময় আমরা সময় মতো ওই জায়গায় পৌঁছাই। এইভাবে একে আমরা ঠিক রেখেছি। উনিও আমাদের উপর পরস্পর ইয়াটা রেখেছেন, আমরাও ওর পরস্পর রেখেছি। কিন্তু আমরা শিল্পীর জায়গায় আছি, ধর্মের জায়গায় আছি। উনি এই যে আমাদের যেটা ছৌ নাচ, এই ছৌ নাচটাকে তো পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে তৈরি হয়েছে। তাতে তো শিব দুর্গা হেরিফেরি এইসবগুলো থাকবেই। এখন ইদানিং কালে বিভিন্ন রকম ভাবে থিম তৈরি করে অন্য পালাও তৈরি হয়েছে, কিন্তু যেটা পৌরাণিকটা মেন হচ্ছে, যেটা আগে সৃষ্টি ওইভাবেই হয়েছিল। ছৌ নাচ যেভাবে সৃষ্টি হয়েছিল, তাতে ওই দেবদেবীকে কেন্দ্র করে তাদের ওই মানে কাহিনীগুলাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একটা থিম হয়, সেই থিম থেকে পালা তৈরি হয়। পলমার গিয়াসউদ্দিন রমজান মাসে রোজা রাখছে, আবার শিব দুর্গা সাজছে, নাচ করছে, সন্ধ্যায় আসর জমাচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা হচ্ছে, উনি যেভাবে বেড়াটা ভাঙছেন জাতপাতিয়া, তাতে উনাকে অশেষ ধন্যবাদ। তাতে উনার জাতিগত দিক থেকে একবার হয়তো প্রেসার পড়েছিল, কিন্তু তাতেও শত বাধা বিপত্তি উনি মানেন নাই। এইভাবে সঙ্গীত যেহেতু তাকে টিকে রেখেছে, এটাই আমি বার্তা দিচ্ছি। গিয়াসউদ্দিনের দাদা জালাল উদ্দিন আনসারিও ছৌ শিল্পী। তিনিও শিব সেজে গিয়াসউদ্দিনের দলে ছৌ নাচ করেন। তারও সোজা সাপটা জবাব, ধর্মের জায়গায়, এটা তাদের পেশা। শিব সাজলেই তিনি তো শিব হয়ে যাচ্ছেন না, এটা তো অভিনয়। হ্যাঁ, আপনি কতদিন শিব সেজেছেন? সব দিনেই নাচ করতে গেলেই সাজি। হিন্দুদের দেবদেবী নিয়েই তো আপনাদের নাচ। এখানে কোনো সমস্যা কিছু হয় না? কিচ্ছু কোনো সমস্যা নেই। কি বলবেন এটা নিয়ে? কি বলবো, খুব ভালো। এভাবে চালিয়ে যাবেন? হ্যাঁ, এইভাবেই চলে যাবো। আমরা তো আমার ধর্ম আমি করছি। শিব সাজলে কি আমি শিব হব? তো অভিনয় না। কালী সাজলে কালী হব, না গণেশ সাজলে গণেশ থেকে যাবো। সূর্য আমার। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাদ 24 বাংলা।